টাকা দিতে পারি, পাবলিক বলবে, কাস্টমার বলবে ছাপড়ি ক্রিয়েটার কেন বলবে, ছাপড়ি ক্রিয়েটাররা কেন বলছে ছাপড়ি ক্রিয়েটার। আজ এই ছাপড়ি ক্রিয়েটারের জন্য তুই আজকে এই অবস্থায় আছিস, তো লজ্জা লাগে না? দুদিন আগে আমাদেরকে ভালো বলতিস, আর আজ আমরা হয়ে গেলাম ছাপড়ি ক্রিয়েটার। বাহ 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 রাজুদা, বাহ বাহ বাহ, বেশ তো উন্নত হচ্ছ, বেশ চালাচ্ছ ভাই। দুদিন পরে হয়তো দেখা যায় তোমার বাপকেই ভুলে গেছো, যা মতি গতি দেখতে পাচ্ছি তোমার। तुम्हारी तस्वीर के सहारे मौसम कई गुजारे। কাকুর রিলস বানানো দেখে কাকিমা মনে হয় বেরিয়ে আসবে, বেরিয়ে এসে বলবে হচ্ছে না আর একটু ভালো করে করো, অভিনয় ঠিক মতন হচ্ছে না ভাই। मौसमी ना समझो। কাকিমা ভাই জ্যান্ত হয়ে পিটাবে চাটাবে করে এনে, একটু তো লজ্জা লাগা দরকার। কাকু এতটা দুঃখ কোথায় রেখেছিল সেটাই ভাবার বিষয়। এই পিঠাটা খেতে এত বেশি মজা যে আমার পছন্দের তালিকা একদম সবার শীর্ষে। এই পিঠাটা অনেক বেশি মজা আর বানানো খুবই সহজ। এটা পিঠা না শুক্রাণু আপনারা বুঝতেই পারবেন না, হয়তো দেখা গেল আপনাদের খেয়ে প্রেগনেন্ট হয়ে যেতে পারে। কেন, এটা তো পিঠা নয়, এটা শুক্রাণু ভাই। এই পিঠাটার নাম আমরা যে নামে চিনি আপনারা হয়তো এই নামটা কখনোই শুনেননি। ভবিষ্যতে আজ যে কিরকম টাইপের পিঠা তৈরি হবে আর সেটা আমাদেরকে খেতে হবে বা আমাদের দেখতে হবে, সেটা ভগবানই জানেন। ওই শুক্রাণুগুলো যদি আমাদের পেটে যায় তাহলে তো ভাই আমাদের প্রেগনেন্ট হয়ে যাবে ভাই। পরিস্থিতি ভাই যাই হোক না কেন ভাই, রিলস বানাতেই হবে। রিলস না বানালে মানুষ চিনবে কি করে? রিলস বানাতেই হবে, যত খারাপ পরিস্থিতি হোক না কেন। হসপিটালে গিয়ে যদি আমি শুয়েও পড়ি তাও ভাই রিলস বানানো ছাড়া যাবে না ভাই, রিলসটা আগে। দাদা মনে হচ্ছে দেবের ফ্যান। আর হ্যাঁ, নাচটা কিন্তু স্যার হ্যাপি হচ্ছে, সেই লেভেল নাচ। আমি তাই ভাবি পুলিশ সবসময় কেন লেটে পৌঁছায়, এটাই মনে হচ্ছে আসল কারণ। দাদার মনে হচ্ছে ডান্সার হবার খুবই শখ ছিল বা হচ্ছে সিরিয়ালে যাওয়ার খুবই ইচ্ছা, কিন্তু পারেনি। ভাগ্যক্রমে হয়ে গেছে আমাদের এই অবস্থা। আমার দাদুর শ্রাদ্ধ অনুষ্ঠান, তার জন্য যাবো কিছু কেনাকাটি করতে। শ্রাদ্ধ বাড়িতে সাদা আর কালোটা পরলে বেশি শোক প্রকাশ পায়। আর দাদুর এই শ্রাদ্ধ অনুষ্ঠানটা আমাদের কাছে একটি উৎসবের মতো। গত 7 দিন ধরে মাছ মাংস খাওয়া দাওয়া নাচ গান হয়ে হলো প্রায় সবকিছুই হচ্ছে। ভাগ্যিস দাদু বেঁচে নেই, দাদু যদি বেঁচে থাকতো নাতনির এইসব জিনিস দেখলে দাদু পুনরায় মারা যেতেন। আর আমি একটা কথা শুনেছি, শ্রাদ্ধ অনুষ্ঠানের কাজ না হওয়া পর্যন্ত মুখে ক্রিম মাখা বা চুলে তেল দেওয়া, চিরুনি দেওয়া এসব কিছু নাকি করা যায় না। আমি অবশ্য সেসব কিছু মানি না। নাতনি দাদুর শ্রাদ্ধেতে যাচ্ছে, দাদু মারা গেছে তার শ্রাদ্ধে যাচ্ছে, এমন ভাবে ড্রেস আপ করছে পাবলিক হুড়মুড়িয়ে পেয়ে যাবে ভাই। তো তুমিও কি সিঁড়িটা এইভাবে ইউজ করো আর এইভাবেই পড়ে যাও? এই নিয়মটা সম্পূর্ণ ভুল। আপনারা এতদিন সিঁড়িতে উঠেছেন, আপনারা কি জানেন এই যে সিঁড়িতে ওঠার টেকনিক, এটা আপনারা ভুল জানেন। বনু আমাদের শেখাবে সিঁড়িতে কেমন ভাবে উঠতে হয়। এখন থেকে তোমরা এই নিয়মটা ফলো করবে এবং কোনো রিস্ক ছাড়াই তুমি তোমার জায়গায় খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর বনু, তুমি কি বাংলা খেয়ে সিঁড়িতে উঠছো? এই জন্য তো এরকম টেকনিক শেখাচ্ছ। আমাকে যে বিয়ে করবে তাকে আমি আইফোন গিফট করবো। আমার দাদু দুবাই ব্যবসা আছে, অনেকগুলো গাড়ি আছে, 5 স্টার হোটেল আছে। কাকু তোমাকে অবশ্যই বিয়ে করবে, কেন জানো? তোমার গাড়ি আছে, তোমার বাড়ি আছে, তুমি আবার আইফোন দেবে। আবার তো এখন সবাই আইফোনের দিকে বেশি আগ্রহ। তুই টেনশন করো না, আমাদের বিয়ে হয়তো হবে না, তোমার তাড়াতাড়ি হবে। এ ভাতার কি একা আসিস তো? থাক, কতবার করে কহিনু বিহাটা করিলে খাচ্ছিস না, এবার ঠান্ডা খান খা। তোমার ভাতার অন্য মেয়ের সঙ্গে ঘুরতিছে আর তুমি ওখানে ওই রিলস বানিয়েই বসে থাকো। তুমি ভাবছো পান্তা ভাত খাচ্ছে, কিন্তু না, সে পান্তা ভাত খাচ্ছে না, সে বিরিয়ানি খাচ্ছে।